নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ওই 5:45 মতন। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় বেরিয়েছি সবাই মিলে একটুখানি হাঁটতে। তো আজকে ওই গ্রামের দিকেই এসেছি, আর গ্রামের পরিবেশ আপনারা তো জানেন ভীষণ সুন্দর লাগে, আর সকালবেলায় আরও বেশি ভালো লাগে। তো আজকে এই যে হাঁটার পরে এখানটাতে একটা গ্রামে আর কি মুড়ি ভাজা হয়। তো এখান থেকে একদম গরম গরম মুড়ি ভেজে তারপরেই আর কি মুড়িটা দেওয়া হয়। তো আমরা সবাই মিলে মুড়ি নিতে এসেছি। আমি নিলাম না, আমার একটাই ফ্রেন্ড আর কি নিয়েছে, বাদ বাকিরা মানে এসে মাঝে মাঝে নিয়ে যায়। আর এটা খুব বেশি দূরে নয়, সেই জন্যে সবাই আর কি এসে এখান থেকেই মুড়ি নিয়ে যায়। আর এই তো চলে এসেছি আমাদের ফ্ল্যাটে, আর আমাদের ফ্ল্যাটের পাশেই রয়েছে একটা বড় চাপা ফুলের গাছ। তো ওখান থেকেই কটা ফুল ওই সিকিউরিটি যে ভাই রয়েছে ওকেই বলেছিলাম আর কি তুলে দিতে। তো ওই ভাই আমাকে অনেকগুলো চাপা ফুল পেরে দিয়েছে, আর সেইগুলোই নিয়ে এসে যে জলের মধ্যে একটু রাখছি। জানেন তো এই চাপা ফুল গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, আর এত সুন্দর গন্ধ ফুলের, একদম নিচ থেকে ফুলের গন্ধ আমার উপর পর্যন্ত আসে। বেলকনিতে দাঁড়ালে ফুলের গন্ধে একদম ম ম করে পুরো ঘরটা। তো ওই জন্য না আজকে একদম উপর থেকে ফুলগুলো দেখছিলাম, তো ভেবেছি আজকে তুলে নিয়ে আসবো কটা, ওই জন্য নিয়ে এসে বাটিতে জলের মধ্যে রেখে দিলাম। পুরো ঘরটা একদম গন্ধে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ফুলগুলো জলের মধ্যে রেখে তারপরে চা বসিয়ে দিয়েছি একটু। তো একটুখানি চা খেয়ে নেব, তারপরে বাদ বাকি যে কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেব। দিদি এখনো পর্যন্ত কাজে আসেনি, একটু পরেই হয়তো ঢুকে পড়বে। তো সেই জন্য আমি নিজের জন্যই আর কি চাটা নিয়ে নিলাম, আর দিদিরটা রেখে দিয়েছি, এলে আর কি গরম করে দেবো। আজ হচ্ছে রবিবার, আর এখন যে ব্লগটি দেখছেন এটা ছিল রবিবার দিনের ব্লগ। তো রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, বিবেকের স্কুল ছুটি রয়েছে। আর বিবেক স্কুলের ছুটি থাকলে তো জানেন নানা রকম বায়না। আর সত্যি কথা বলতে কি বলুন তো, এই যে সারা সপ্তাহ জুড়ে স্কুল যাওয়া, তারপরে একটা দিন ছুটি পেলে সে যে কী আনন্দ, সেটা তো মানে যারা পায় ছুটিটা তারাই জানে। সেটা কর্মক্ষেত্রেই হোক বা স্কুল লাইফেই হোক, সত্যি কথা বলতে ছুটির দিনগুলোতে না একটা আলাদাই মজা। আমরা যখন আগে ছোটোবেলায় স্কুল যেতাম, আর ওই একটা দিনের অপেক্ষাতেই বসে থাকতাম কবে রবিবারটা আসবে আর কবে ছুটি পাবো। তো যাই হোক, এই ছুটির দিনগুলোতে না সত্যিই ভীষণ মজা। আজ বিবেকের সেরকমই একটা দিন বলতে পারেন, আজ ওর কাছে একটা মজারই দিন, যেহেতু ছুটি রয়েছে। তবে জানেন তো এখনকার বাচ্চারা ওই ছুটির দিনগুলোতে মোবাইল টিভি নিয়েই সময় কাটিয়ে দেয়। আর আমাদের সময় আমরা কত খেলা করেছি, মাঠে সারা দিন খেলার জন্য কত বকাও খেয়েছি। বিকেল হলেই ছুটে পালাতাম মাঠে খেলার জন্যে, কত কিছু খেলতাম। আর এখনকার বাচ্চারা তো সারাটা দিন ঘরের ভিতরে বন্দি, আর ওই ফোন না হলে টিভি। আর এখনকার তো বাড়িতে সেরকম লোকজনও খুব একটা থাকে না, সবাই আলাদা আলাদা বাড়িতে একা একা থাকতেই পছন্দ করে। তবে আমরা যখন ছোট ছিলাম তখন তো সবাই বেশিরভাগ জয়েন্টেই থাকতো আর কি। তো জয়েন্টে না মানুষের সঙ্গে কথাবার্তা বলা, খেলাধুলোর একটা আলাদাই ব্যাপার ছিল। এখন সেগুলো একদমই চুকে গেছে, এখন সবাই যে যার মতন একা একা দিন কাটায়। তো সেই জন্যে বাচ্চাগুলোও হয়ে গেছে ভীষণ একা। আর একা থেকে কি করেই বা সময় কাটাবে, আমরাও নিজেরা নিজেদের কর্মে ব্যস্ত, আর না হলে ফোন নিয়ে পড়ে থাকি। আর ওই দিক থেকে বাচ্চারাও কিন্তু সেই সেম জিনিসগুলোই করে। ওরাও দেখবেন কোনো কিছু খুঁজে না পেয়ে তখন হয় ফোন না হলে টিভি, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা নিয়েই পড়ে থাকে। তো যাই হোক, এই যে অনেক কথা বললাম, আর এরপরে অনেকটা কাজও আমি এগিয়ে ফেলেছি। এখন যাব আর কি স্নান করতে। দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে, আর অনেকটা সময় কেটেছে। এখন স্নান করে তারপরে যে কাজ রয়েছে টুকটাক সেগুলো করব। এখন বাজে প্রায় ওই বেলা 10:30টার মতন। আর সকালবেলায় ভাবলাম স্নানটা করে আগে পুজোটাই দিয়ে দিই, তারপরে খাবার দাবার যা করার আছে সেগুলো গুছিয়ে নেব। আজ একটু মাথায় শ্যাম্পু করে তারপরে স্নান করেছি, আর বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তো শ্যাম্পুটা করলে আর মাথাটা জল ঢাললে না এত শান্তি লাগে গরমকালে, কি বলবো আপনাদের। তো ওই যে মাথা ভালো করে শ্যাম্পু করে স্নান করে, আর এখন এই যে যাব আবারও সেই রান্নাঘরে। তো রান্নাঘরে গেলে একদম ঘেমে চুমে অস্থির হয়ে যাই। আর এখন যেহেতু অনেক গরম পড়েছে আমাদের এই দিকটাতে, আর আমার দুটো এসি লাগানো রয়েছে পুরনো ফ্ল্যাটে, ওইগুলো খোলাও হয়নি আর আনাও হয়নি। তো বিবেকের বাবা এলে তারপরে আর কি এসিগুলো খুলে আনতে হবে। আর এখন ফ্যান চালিয়েই আর কি দিন কাটছে। তো এটা যেহেতু ওই মিডিলে রয়েছে, মানে 6 ফ্লোর, তার উপরে রয়েছে আরও একটা ফ্লোর, তো সেই জন্য না খুব বেশি আর কি গরম হয় না, ফ্যান চালিয়েও হয়ে যায়। আর ওই ঘরটাতে একদমই থাকা যেত না, কেননা অনেকটা বেশি গরম হতো, ওপরে যেহেতু একদম ছিলাম টপ ফ্লোরে। টপ ফ্লোরে একটু গরমটা বেশি লাগে। তো ওই জন্য ওই ঘরটাতে সবসময় এসি না ছাড়া আর কি চলা যেত না, আর এটাতে এখনো পর্যন্ত এসি না হলেও চলছে, যেহেতু ফ্যান চালিয়েই হয়ে যায়।
পুজো দিয়ে তারপরে চলে এলাম খাবার করতে। সকালের ব্রেকফাস্ট এখনও বানানো হয়নি। সকালে ছেলের বায়না পাস্তা খাবে, তো প্রথমে বলেছিল হোয়াইট সস পাস্তা করে দিতে, তো অনেক বলে কয়ে রাজি করিয়ে বললাম বাবু এই নর্মাল পাস্তাই করে দিচ্ছি, এটাই খাও। তো একদম হোয়াইট সস পাস্তাটা না আমি ভালোবাসি না, সকালবেলায় খেলে কীরকম পেট গোলাতে থাকে। তো এখন যদি ওকে হোয়াইট সস পাস্তা করে দিতাম তাহলে আমার জন্য আবারও কিছু করতে হতো। তো ওই জন্য ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি, আর এই পাস্তাটা দুজনেই খেয়ে নেব। তো একটু বেশি করে সবজি দিয়েছি আর পাস্তার পরিমাণটা দিয়েছি কম। আর এই পাস্তাটা ছিল হচ্ছে আটার পাস্তা, তো সেই জন্য এটা খেলে কোনো রকম ক্ষতিও নেই। তো ওই জন্যে ভাবলাম যে পাস্তাটা বানাই, আমি আর বিবেক দুজনেই খেয়ে নেব। তো এদিকে মটরশুঁটি কর্ন দিয়েছি, তারপরে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সমস্তটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছিলাম একটুখানি ওই শেজওয়ান সস, আর তার সাথে দিয়েছি টমেটো সস। আর ওপর থেকে একটুখানি চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। চিজটা দিলেও বেশ ভালো হয় খেতে। তো এভাবে বানিয়ে দেখবেন একদিন, বেশ ভালো লাগে। আর আজকের পাস্তাটা বেশ ভালোও হয়েছিল। তো পাস্তা হয়ে গেছে আমার রেডি। আর এদিকে করে নিয়েছি দুটো ডিম সিদ্ধ, তবে ডিমটা না আজকে হাফ বয়েল হয়েছে, একটু বেশি হাফ বয়েল হয়ে গেছে, মানে আরও একটু বেশি করে সিদ্ধ করলে ভালো হতো। তো যখন ছাড়াতে যাচ্ছিলাম তো ভালো করে উঠছিলই না, ভেঙে টেঙে গেছে আর কি। তো যাই হোক, এই যে দুজনে আর কি পাস্তা করে আমি আর বিবেক খেয়ে নিলাম। অনেকটা সময় কেটেছে, এখন বাজে বেলা 1:30, আর আমি রান্নাটাও আর কি করে নিয়েছিলাম। আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে তরকারি। তো এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, আপনারা চাইলে এঁচোড় চিংড়ির রেসিপিটা শর্ট ভিডিওতে গিয়ে দেখতে পারেন। তো আমাদের এই এঁচোড়টা আমার মা দিয়েছিল আর কি, তো ওই জন্য ভাবলাম রান্না করে মাকেও একটুখানি দিয়ে দেবো। তো আর অনেকটা এঁচোড়, যেহেতু আমি আর বিবেক বাড়িতে, তো এত এঁচোড় তো আর খেয়ে পারবো না, মায়ের জন্য টিফিনে তুলে রাখলাম, বিকেলবেলা গিয়ে মাকে আর কি দিয়ে আসবো। আর এদিকে দুপুরবেলা এই যে খাবার বেড়ে নিচ্ছি, বাবুকে দিয়ে দেবো আর আমিও সাথে খেয়ে নেব। আমার এঁচোড় চিংড়ি ভীষণ পছন্দের একটা খাবার, আমি ভীষণ পছন্দ করি এঁচোড় চিংড়ি খেতে। কারা কারা আপনারা আমার মতন এঁচোড় চিংড়ি ভালোবাসেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এখন গরম পড়েছে, সেভাবে তরি তরকারি খুব একটা খেতে ভালোও লাগে না, তো ওই জন্য একটু শশা কেটে নিয়েছি। আর এইদিকে এঁচোড়ের তরকারি, আর আমি বসিয়েছিলাম আগের দিন দই, তো সেই দইটাও একটু নিয়ে নেব। আর এত সুন্দরভাবে দইটা বসেছে কি বলবো আপনাদের। তো দইয়ের রেসিপিটা আপনারা যদি জানতে চান তাহলে আমি আপনাদের একদিন দেখিয়ে দেবো আমি কিভাবে দইটা পেতেছি। আর দইয়ের মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম আর সাথে দিলাম নুন। এর মধ্যে কিন্তু কোনো রকম চিনি আমি দেবো না, আমি চিনি খুব একটা খেতে পছন্দও করি না, আর আমি দিও না। আর এই তো রান্না বান্না সমস্ত কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আর এই যে খেতে বসে পড়লাম। তো দইটা ফ্রিজে রেখে দিচ্ছি, আর এখান থেকে একটা ঠান্ডা জলের বোতল বের করে নেব। আর এখন এমন বাজে একটা অভ্যেস হয়েছে, কয়েকদিন ফ্রিজে জল রেখে ঠান্ডা জল খেয়েছিলাম, তারপর থেকে না আর নর্মাল জল খেতে পাচ্ছি না, মনে হচ্ছে যেন পিপাসাই মেটে না ঠান্ডা জল না খেলে। তো যাই হোক, জল বের করে নিয়েছি, আর ওইদিকে বিবেককে খাবার দিয়ে দিয়েছি, ও টিভি দেখতে দেখতে আর কি খাবে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট। আর আপনাদের তো আগেই বলেছিলাম যে আমাদের এখানে মোদিজি আসবে। তো আজকে হচ্ছে রবিবার, তো উনি হয়তো একটু পরেই ঢুকবেন, ওই দেখুন একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে, ওটাতেই আর কি এসেছেন। তো উনি ওখানে নেমে তারপরে আবার এই যে গাড়ি করে যাচ্ছেন। তো এখান থেকেই আমাদের সামনে থেকেই আর কি যাচ্ছে, স্টেডিয়াম মাঠটা কাছেই। তো এই যে দেখুন কত গাড়ি লাইন দিয়ে, আর আমি দেখছি এখান থেকে আর ভিডিও করছি, চলুন আপনাদের দেখাই। তো আমি সামনে থেকে ভিডিওটা সেভাবে করতে পারিনি, আমার এক ফ্রেন্ড করেছিল, তার কাছ থেকেই আর কি নেওয়া। আমি আসলে নিচে না নামতে পারিনি, খুব মানে আর কি দুপুরবেলা রোদ ছিল, দিয়ে আমি ভাবলাম যে পরে যাব, তো তার মধ্যে দেখলাম যে চলে এসেছে, সেই জন্য আমার আর যাওয়া হয়নি। আমি ওই বেলকনি থেকেই দেখেছি, আমাদের বেলকনি থেকেও পুরো পরিষ্কার দেখা গেছে সমস্তটা। আর এই যে আমার বান্ধবীরা একদম ক্লোজ থেকে ফটোটা নিয়েছে, ওরা আর কি সামনে এসেছিল, তো ওদের কাছ থেকেই ভিডিওটা নিয়ে আপনাদের জন্য আর কি শেয়ার করলাম। তো এই যে দেখুন প্রচুর লোক এসেছে এখানে। এখন বাজে সন্ধে 7টা। তো সন্ধেবাতি দেখিয়ে আমি এই যে বাইরেটায় একটুখানি দাঁড়িয়েছিলাম, আর বাইরের ওয়েদারটা দেখুন ভীষণ ভালো লাগছে, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর চারোদিকে লাইট জ্বলছে, কি ভালো লাগছে না দেখতে, মনে হচ্ছে যেন কোন জায়গায় এসেছি। সন্ধে দেখিয়েছি, তারপরে এই যে একটুখানি চা বসিয়ে দিলাম, আর বিবেকের জন্য আর আমার জন্য একটুখানি চা করেছি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, সেই জন্য না চা খেতে খুব একটা আর ভালো লাগছে না। তো বিবেক বলছিল আমিও চা খাবো, তো ওকেও একটু দিলাম আর সাথে আমিও নিলাম। আর সেদিন স্মার্ট বাজার থেকে এই কাপগুলো নিয়েছিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।
তো আজকে নতুন কাপে চা খাচ্ছি। এর আগেও একদিন আমি খেয়েছি আর আজকে বিবেককেও দিয়ে দিলাম। তো দুজনে মিলে এই যে চা নিয়ে একটুখানি বসে চাটা খেয়ে নেব। বাড়িতে থাকলে বিবেক ঘরবাড়ির এমন অবস্থা করে, কি আর বলবো আপনাদের, চারদিক দেখুন কি অবস্থা করেছে। আমি বকা দিতেই তাড়াতাড়ি গেছে আর কি গোছাতে। তো ও তো আর সেভাবে পারবে না গোছাতে, ওই জন্য আমি বললাম আমি করে দিচ্ছি। তো এই কাভারটা যদি না পেতে দিই না, এখানে খাবার খেয়ে সোফাটার এমন অবস্থা করে, দাগ করে দেয় একদম। তো কদিন আগেই সোফার কাভার চেঞ্জ করেছি, আপনারা তো জানেনই। তো যাই হোক, এইদিকেও দেখুন সমস্ত বালিশ টালিশগুলো আর কি ছড়িয়ে দিয়েছে, কুশানগুলো আর কি। তো ওইগুলোও ঠিক করে রেখে দিলাম আর পর্দাটা টেনে দিচ্ছি। তারপরে আর কি চা খেতে বসবো। তো এই ঘরের এত কাজ অগোছালো থাকে, এগুলো রেখে না শান্তি করে যে একটু বসে খাবো সেটাও আর ইচ্ছে করে না। মনে হয় যেন সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে বসে শান্তি করে খাবো। তো যাই হোক, সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এরপরে এই যে চলুন বসে বসে চাটা খাই। বিবেকের স্যার এসেছিলো পড়াতে 5টার সময়, তো 5টা থেকে ওই 6:30 7টা পর্যন্ত আর কি পড়িয়ে দিয়ে যায়। তো ওর পড়া হয়ে গেছে আর আমি বলছিলাম বাবু অনেক দিন হয়েছে গিটারটা এনে রেখেছো, তো তুমি গিটারটা আর বাজাচ্ছও না। তো বললো ঠিক আছে চা খেয়ে বাজাবো। খুব ভালো করে এখনও বাজাতে শেখেনি, ওই অল্প অল্প শিখেছে আর এখন থেকে এই যে শিখছে। তো ও বাজাতে থাকুক। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।